সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওটিতে আলোচনা করব অল্টার প্রোটোকল KYC স্টেপ 1 সম্পর্কে। তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেল এখন নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন, যাতে নিত্য নতুন আর্নিং রিলেটেড ওয়েবসাইটগুলো এখানে পেতে পারেন বা আপডেটগুলো এখানে পেতে পারেন। তো বন্ধুরা, যারা এখনও জয়েন করেন না আপনারা তারা এখনও জয়েন করতে পারেন। তো এটি KYC স্টেপ 1 এসেছে। এই যে যারা রেজিস্ট্রেশন করবেন তারা এখানে যে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে তারপর ওয়েবসাইটে নিয়ে যাবে। আমি একটু করে দেখে দিচ্ছি, একটু ওপেন হচ্ছে। তারপর এখানে কি করবেন, এখানে ক্লিক করবেন গেট অ্যাপস, ওখানে ক্লিক করার পর তারপর এইভাবে প্লে স্টোরে নিয়ে যাবে। এই যে প্লে স্টোরে নিয়ে যাবে, প্লে স্টোরটিকে আপনারা ডাউনলোড করে জয়েন করবেন এবং আমার রেজিস্ট্রেশন কোডটা ইউজ করবেন। এই যে আমার রেজিস্ট্রেশন কোডটা আপনারা ইউজ করবেন। এই যে এখানে রেজিস্ট্রেশন কোডটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটি KYC স্টেপ কীভাবে করবেন, প্রথমে আপনাকে ওই যে প্লে স্টোরে গিয়ে, এই যে এখানে প্লে স্টোরে গিয়ে আপনাকে অ্যাপসটা আপডেট দিতে হবে। আপডেট দেওয়ার পর তারপর ওপেন অপশন চলে আসবে। ওপেন অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এইভাবে এটি ঢুকবেন, যে লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারড্রপ এখানে ক্লিক করবেন। এই যে এয়ারড্রপ অপশনে ক্লিক করবেন। এয়ারড্রপ অপশনে ক্লিক করার পর তারপরে এভাবে চলে আসবে। এই যে এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর তারপর এখানে কি করবেন, এই যে এখানে একটা কমপ্লিট ওইটা যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে কি করতে হবে, নিচে একটু গিয়ে এই যে এখানে টুইটার ফলো করতে হবে। তারপর এখানে টেলিগ্রাম, তারপর সিলেক্ট এখানে ওগুলো যে টুইটার ইউজার আইডি দিতে হবে। তারপর এখানে টেলিগ্রাম ইউজার আইডি দিতে হবে। তো এখানে কি করবেন, এখানে আপনারা প্রথমে এই কাজটা করে নেবেন। এই যে এখানে আপনি যেহেতু মেল না ফিমেল ওইটা সিলেক্ট করবেন এখান থেকে। এই যে এখান থেকে ওইটা তারপর এখানে কি করবেন, এখানে এই যে ফ্লো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর টুইটার নিয়ে যাবে। এই যে এভাবে টুইটার নিয়ে যাবে। তারপর এখানে একটা কি করবেন, এখানে একটা ফলো দিয়ে দেবেন। এই যে এভাবে ফলো দিয়ে দেবেন। হ্যাঁ, ফলো দেওয়ার পর এভাবে ফলো দিয়ে দেবেন। তারপর এখানে যে স্ক্রিনশট একটা নিয়ে নেবেন। হ্যাঁ, এভাবে স্ক্রিনশটটা নেওয়ার পর তারপর আবার ব্যাগে যাবেন। এবার ব্যাগে যাবেন একটু। এবার ব্যাগে গিয়ে তারপর এই যে সাবস্ক্রাইব ওইটা, যে টেলিগ্রাম সাবস্ক্রাইব করবেন। একটু তারপর টেলিগ্রাম অপশনটা কী করবেন, যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার টেলিগ্রামে নিয়ে যাবে। এই যে এভাবে নিয়ে যাবে টেলিগ্রামে নেওয়ার পর এই যে এখানে টেলিগ্রাম নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর তারপর আবার ব্যাগে যাবেন। ব্যাগে গিয়ে তারপরে সিলেক্ট ফাইল, অর্থাৎ এখানে ওই যেটি আপনার টুইটার ইউজার করেছেন ওই টুইটারে ইয়েটা নিয়ে নেবেন, ওই টুইটারে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। হ্যাঁ, স্ক্রিনশটটা অলরেডি নিয়ে নিলাম। তারপরে এখানে ইউজার আইডি দিতে হবে, টুইটারের ইউজার আইডি। আমরা যখন টুইটারে যাই, টুইটারে গেলে এখানে ক্লিক করার পর এই যে প্রোফাইলে যদি যাই, এই যে এখানে টুইটার ইউজার আইডি এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা কি করতে পারি দেখি, টুইটার আইডি এই যে এখান থেকে আপনার এই যে কপি করে দিতে পারি। হ্যাঁ, অর্থাৎ কপি করে নিতে না, এখান থেকে কপি হচ্ছে না, কপি করে নিতে না পারলেও আমরা কি করব, এখানে লিখে দিয়ে দেব। এখানে লিখে দিয়ে দেব
এটা লিখে দিয়ে দেব। তারপর যে টেলিগ্রামের ইয়েতে দিতে হবে। টেলিগ্রামে আমরা যে যখন টেলিগ্রামে যাব, এভাবে টেলিগ্রাম আইডিটা এখান থেকে কপি করে নিয়ে নেবেন। কপি করে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দেবেন। এই যে ফেস্ট, ওখানে ক্লিক করলে এই ফেস্টের মধ্যে ক্লিক করলে এই যে এখানে তো হচ্ছে না, আলাদা রিফ্রেশ করে দিতে হবে। এই যে ফেস করে দিলে অর্থাৎ টেলিগ্রামের আইডিটা ফেস করে দিলাম। এখানে এসি একটা লেখা আছে, এসি আচ্ছা, এসি লেখা যাবে না, যেটা কোড আছে ওই কোডটা দিতে হবে। তারপরে এবারে কি করতে হবে, সাবমিট ডাটা সাবমিট করতে হবে। এবার এখানে সাবমিট, এখানে ক্লিক করবেন। এই যে এখানে সাবমিটে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে এই যে সাবমিট হয়ে গেল। এবার এটা কেটে দিতে হবে। ওই যে এখানে যে অ্যাডটা চলে আসছে ওইটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এটা ক্লোজ করবেন। ক্লোজ করার পর এখানে সাবমিট, আবার সাবমিট দিয়ে দেবে। দেখি হলো কি না। এখানে কাজ করা ঠিক হয়নি। যে আমি এটা পেলে এটা রয়ে গেছে আমার। এই কাজটা অলরেডি আমি টেলিগ্রাম তো সাবস্ক্রাইব করেছি, কিন্তু এখানে এই বোর্ডটা যে কাজ করতে হবে আমি ওইটা করিনি, এই জন্য সাবমিট হচ্ছে না। তো এই জন্য এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এভাবে বোতে নিয়ে যাবে। এই যে এভাবে বোতে নিয়ে যাবে। বোতে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর তারপর এই যে এখানে যে একটা কোড চলে আসছে। এখানে একটা কোড চলে আসছে। এই কোডটা কী করতে হবে, এখানে দিতে হবে। এই যে এখানে দিতে হবে এই কোডটা। আমি এই কোডটা এখানে দিতে হবে। তারপর আপনি যখন সাবমিট দিয়ে দেবেন, এভাবে যে এটা চলে যাওয়ার পর এভাবে চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে টিক মার্ক উঠে গেছে। তারপর এখানে ক্লোজ করলে হয়ে যাবে। তো এখানে ক্লোজ করলেই মোটামুটি এটা যে KYC স্টেপ 1 যে ভেরিফিকেশন সাবমিট করা হয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট করা হয়েছে যখন, এই যে এখানে একটা যে টিক চিহ্ন এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে এই যে মানে ভেরিফাই হয়ে গেছে, ওইভাবে এখানে চলে আসছে। তো আশা করি যে বুঝতে পেরেছেন। সবাই এইভাবে যে কাজ করবেন। তো যারা এখনও জয়েন করেন না, আপনারা টাটায় জয়েন করবেন, এখনও সময় আছে এটা মাইনিং করার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।